মানে ডক্টর ইউনূস সরকার আসার পর কিছু কিছু ইস্যু এমন আকার ধারণ করেছে, ভারতের তো ঘুম হারাম। আবার বিষয়গুলো নিয়ে অনেক বাংলাদেশিও আমরা যারা আছি তারাও এটা নিয়ে সমালোচনা করি। যেমন ধরেন পাকিস্তানের সাথে 1971-এর পর 53 বছর যাবৎ অনেক জিনিসে আমাদের দূরত্ব ছিল। যৌক্তিক কারণ আছে, পাকিস্তানের এই দেশকে শোষণ করছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি। 53 বছর পর এই ইউনূস সরকারের আমলে ঐতিহাসিক বেশ কিছু ঘটনা ঘটেছে, আর যার কারণে আওয়ামী লীগ এই সরকারকে পাকিস্তানপন্থী সরকার বলেও মাঝে মাঝে কিন্তু উল্লেখ করে। তো যাই হোক, এর মধ্যে ব্যবসা বাণিজ্যের যে ইস্যু, আমি এটাতে পজিটিভ। কেন? গ্লোবালি অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে ভাই। একটা দেশের উপর আপনি আরেকটা দেশের ব্যবসা বাণিজ্য নির্ভরশীল, আমদানি রপ্তানি, তারপর সামরিক যেই কি বল যে সক্ষমতা বা ডিলিংস, এগুলা এখন আর ওই আগের দিনের মতন চিন্তা করা লাভ নাই, যোগ আগাইছে, যাইতে হবে। আচ্ছা, এখন সর্বশেষ যেই জায়গা থেকে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম লড়াই শুরু হয়েছিল 1947-এর পরে, সেটা হচ্ছে 52 ভাষা আন্দোলন। রাষ্ট্রভাষা বাংলা চাই, মাতৃভাষা বাংলা চাই। তো অবশেষে 1971, তারপরে লম্বা সময় এই দেশ থেকে উর্দুভাষী লোকেরা উঠা গেছিল। কিন্তু হঠাৎ করে এই সরকারকে অনেক দিকে পজিটিভ দেখা পাকিস্তান খুঁজা একটা প্রস্তাব নিয়ে আসছে। প্রস্তাবটা কি? বাংলাদেশে যে পাকিস্তানের হাই কমিশনার আছেন, ওনার নাম হচ্ছে, আমি যদি একটু দেখি, সৈয়দ আহমেদ মারুফ। তিনি গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতে গিয়েছিলাম। সেইখানে গিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন তার কাছে একটা প্রস্তাব রাখছেন। প্রস্তাবটা কি? যে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উর্দু ভাষার যে একটা বিভাগ আছে, ওই বিভাগটা চালু করেন। এখন প্রশ্ন হচ্ছে, তা আমরা যে তোমাদের এই শত্রুর ভাষা চালু করব, এটা কি সম্ভব? তো একটা কাজ করো, তোমাদের দেশে আমাদের ভাষা চালু করে দাও, তোমাদের ইউনিভার্সিটিতে, মানে করাচিতে। তো পাকিস্তানের হাই কমিশনার বলছে যে অলরেডি নাকি করাচিতে তাদের যে ইউনিভার্সিটি আছে, করাচি বিশ্ববিদ্যালয় সম্ভবত, সেইখানে বাংলা বিভাগ চালু আছে। যেহেতু তাদের দেশে বাংলা বিভাগ চালু আছে, সো আমাদের দেশে তারা এই উর্দু বিভাগটা চালুর জন্য প্রস্তাব নিয়ে আসছে। তো এইটাতে নানান মানুষের নানান মন্তব্য। আমার ব্যক্তিগত মন্তব্য, এই উর্দু বিভাগ দরকার নাই ভাই। দেখেন, পাকিস্তানপন্থী যারা আছেন এই দেশে, অনেকেই পাকিস্তানপন্থী, যারা এখনো মনে করে পাকিস্তানের সাথে স্বাধীনতা দরকার ছিল না, আমরা এক থাকতাম। তো আবার অনেকে আছে দাদাপন্থী, মানে ভারত যাই করুক ভারত নিয়ে কথা বলা যাবে না। বাট আমাদের অবস্থান, ভারত নিয়ে সমালোচনার জায়গায় 100-তে 100, পাকিস্তান নিয়ে সমালোচনার জায়গায়ও 100-তে 100, আবার যেটাতে সম্পর্ক করা জরুরি সেইখানেও সাপোর্টিং 100-তে 100। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে এই পাকিস্তানের উর্দু ভাষার বিভাগটা চালুর পক্ষে না। এটা ভাষার শহীদদেরকে অপমান করা হবে। আমি মনে করি এটা কোনোভাবেই অ্যালাউ করার সুযোগ নাই। তো বলতে পারেন যে ভাই, পাকিস্তানে যে বাংলা ভাষা আছে থাকুক, আমরা তো গিয়ে পাকিস্তানের লুট করি নাই। আজকে বাংলাদেশের একটা জায়গা তৈরি হয়েছে, বাংলা ভাষা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাইছে, তো সেই জায়গায় এটা থাকতেই পারে। ইংরেজি যেমন সারা বিশ্বে চলে, কিন্তু পাকিস্তানের উর্দু ভাষা এইটা বাংলাদেশে চালু করার পক্ষে না আমি। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন।